নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় স্পঞ্জ কেক। এই কেকটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, নরম তুলতুলে আর অনেক বেশি স্পঞ্জি। এই কেকটা তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। এখন ডিম থেকে কুসুম 2টা আলাদা করে নিব। ডিম থেকে কুসুম আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটা হ্যান্ড উইক্সের সাহায্যে 10 থেকে 15 মিনিট ধরে বিট করে নিব। এতে ফোম তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বেটার থাকে তাহলে সেটা দিয়েও ফোম তৈরি করে নিতে পারেন, আর যদি হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বেটার কোনোটাই না থাকে কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। 15 মিনিট মতো বিট করার পরে যখন ফোম তৈরি হয়ে যাবে এই সময় দিয়ে দিব ডিমের কুসুম 2টা। এখন আরও 5 থেকে 6 মিনিট এভাবে বিট করে নিতে হবে। এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। এতে চিনিটা ভালোভাবে গলে যাবে আর চিনি থেকে কোনো প্রকারের জল ছেড়ে দিবে না। তো অল্প অল্প করে আমি সবটুকু চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। তেলটা দেওয়ার পরে আরও 5 থেকে 6 মিনিট এভাবে বিট করে নিব। এখন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন হাফ টিস্পুন দিয়ে দিব বেকিং পাউডার আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তবে ময়দাটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি সবটুকু ময়দা এখানে দিয়ে দিয়েছি, আমার 1 কাপ ময়দাই লেগে গেছে। এখন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যেন কোনো প্রকারের দলা না থাকে। ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে আর সাথে ব্যাটারটা কতটা বেশি স্মুথ হয়েছে। তো এই পর্যায়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন যে পাত্রে আমি কেকটাকে বেক করে নিব সেই পাত্রে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মোল্ড থেকে থাকে তাহলে মোল্ডের মধ্যে আপনারা এভাবে তেল মাখিয়ে নেবেন, আর যদি মোল্ড না থেকে থাকে তাহলে আমার মতো এমন একটা বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা পেপার। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিতে পারেন, আর না থাকলে নর্মাল একটা কাগজ এভাবে কেটে তারপরে দিয়ে দিবেন। এখন ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার হালকা হাতে একটু ট্যাপ করে দিলাম যেন ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে, আর একটা টুথপিক এভাবে ঘুরিয়ে দিলাম, এতেও ভেতরে কোনো বাতাস থাকবে না। অন্যদিকে একটা কড়াই 10 মিনিট মতো আমি গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের পাত্রটা দিয়ে দিলাম। এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি এভাবে ঢেকে 40 থেকে 45 মিনিট মিডিয়াম টু লো হিটে বেক করে নিব। কেকটা হয়ে গেছে কিনা চেক করার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে দেখলাম টুথপিকের গায়ে কোনো কিছুই লেগে নেই, অর্থাৎ কেকটা হয়ে গেছে। আর চারপাশ দিয়ে সুন্দর একটা লালচে কালার চলে আসছে। এখন কেকটাকে ঠান্ডা করে আমি চারপাশটা একটু ছাড়িয়ে এভাবে প্লেটে নিয়ে নিলাম। এখন পেপারটাকে একটু উঠিয়ে নিচ্ছি, আর কেকটা দেখে হয়তো বুঝতে পারছেন একটু পোড়া লেগে যায়নি আর সুন্দর একটা লালচে কালার চলে আসছে। কেকটা কতটা বেশি নরম তুলতুলা হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন। এইভাবে বাসায় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। এই কেকটা খেতে কিন্তু ভীষণই মজার। বাচ্চারা যখনই কেক খাওয়ার জন্য বায়না করবে এভাবেই বাড়িতে কেক বানিয়ে দিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।